আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আজ আপনাদের শিক্ষক মহাশয় সবক নাম্বার 12 আপনাদেরকে মুখস্থ করিয়েছেন। সেই সবক নাম্বার 12-র শর্ট ভিডিও আমি আপনাদেরকে তৈরি করে দিচ্ছি। সবক নাম্বার 12 ছিল র কায়দা। র কখন পুর হবে, কখন বারিক হবে, র পুর বারিকের কায়দা। তো র পুর হওয়ার তিনটে কায়দা, র বারিক হওয়ার দুটো কায়দা আপনাদেরকে পড়িয়েছেন, সেটা আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিতে চাই। চলুন কিতাবে যাই। এখানে দেখুন, র সাকিনের কায়দা লেখা আছে, মানে র কখন পুর হয় কখন বারিক হয়। আসলে কিন্তু এই কায়দাটা হলো এটা, যে কখন মুখ গোল করে র পড়তে হবে আর কখন মুখ গোল না করে পড়তে হবে। পুর মানে বারিক, পুর মানে হলো গোল, আর বারিক মানে হলো স্বাভাবিক। এখানে প্রথম কায়দা লেখা আছে যে রর উপরে যদি বেআইনিহি রর উপরে যদি জাবাত থাকে বা পেশ থাকে তাহলে র পুর হবে। আর যদি রর নিচে ডাইরেক্ট জেদ থাকে তাহলে র বারিক হবে। সেই উদাহরণটা এখানে দিয়েছেন, সেটা আপনাদেরকে বুঝিয়ে নিতে হবে এবং মুখস্থ রাখতে হবে যে রর উপরে জাবার পেশ থাকলে র পুর হয়, রর নিচে জেদ থাকলে র বারিক হয়। পুরের উদাহরণ দুটো দিয়েছে এখানে, একটা জাবারের একটা পেশের। চলুন প্রথম উদাহরণটা দেখি। দারসা। এখানে দেখেন রর উপরে জাবার আছে, তাহলে রটা র রা পড়া যাবে না, দারাসা পড়া যাবে না, দারসা বলতে হবে, দারসা। আপনি মশ করবেন, আপনারও এসে যাবে। যে যদি কারণ জিজ্ঞাসা করা হয় আপনি বলবেন যে রর উপরে জাবার এসে, এটা র পুর হবে, তাই দারসা হবে, দারাসা হবে না। হুম। তাহলে এর বানান ইজরা কি হবে? এটা আপনারা জানেন, দাল জবর দা, র জবর র, দা র, সিন জবর সা, দা র সা। ইজরা কি হবে? দালের উপর জবর হারাকাতের ইজরা আপনি করে নেবেন, সিনের উপরে জবর হারাকাতের ইজরা করে নেবেন। কিন্তু র এর উপরে জবর, এটার ইজরা একটু আলাদা হবে। র এর উপরে জবর এসছে, তাই র কে পুর করে পড়তে হবে, এটা বলতে হবে। আচ্ছা, লাস্টে যেমন বলে বলে দেবেন, দারাসা। ইয়াগ রুর কা। এখানে দেখেন, ইয়াগ আইন জবর ইয়াগ, র র পেশ, রুর কাব জবর কা, ইয়াগ রুর কা। এখানে একটা জিনিস বিষয় আছে, দুটো র আছে এখানে। প্রথম রটা কি হবে আর দ্বিতীয় রটা কি হবে? প্রথম রর কায়দাতে চলে আসছে, রর উপরে পেশ থাকলে রপুর হয়। কিন্তু দ্বিতীয় রটা কি হবে, এর কায়দাটা কিন্তু এখনো আসেনি, নিচে আসছে। যে র সাকিনের ডান দিকে জাবার পেশ হলে রপুর হয়, র সাকিনের পূর্বে জাবার অথবা পেশ হলে র পুর হবে। এই কায়দাটা কিন্তু এখন আসেনি, এখানে এসছে রর উপরে সাকিন ডান দিকে পেশ। তাহলে দ্বিতীয় রটা কিন্তু পুর হবে, ইয়াগ রুরুকা, ইয়াগ ইয়াগ রুরুকা। তাই প্রথম র পুর, দ্বিতীয় র পুর। বাকি যেটা আপনারা করবেন, ইয়ার ওপর জবর হারাকাতের যেটা, গয়নের ওপর সাকিন, সাকিন ল অক্ষরকে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। রর উপরে পেশ আছে, পেশটা থাকার কারণে প্রথম রটা পুর হবে। আর র সাকিনের ডান দিকে পেশ থাকার কারণে দ্বিতীয় রটা পুর হবে। কাফের উপর জবর হারাকাতের যেটা, লাস্টে বলবেন যেমন ইয়াগ রুরকা। চলেন বারিকের উদাহরণ দেখি। ওয়াল কমারি। ওয়াও লাম জবর ওয়াল, কফ জবর ক, ওয়াল ক, মিম জবর মা, ওয়াল কমা, রজের রি, ওয়াল কমারি। এখানে রটা কি হবে সেটাই আসল কায়দা। চলুন শুরু থেকে যেটা করে আসি। ওয়ের উপরে জবর আছে হারাকাতের, ওয়ের উপরে জবর আছে, জবরটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। লামের উপরে সাকিন আছে, সাকিন হলো অক্ষরকে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। কফের উপরে জবর হারাকাতের ইজরা, মিমের উপরে জবর হারাকাতের ইজরা। র নিচে জের আছে, র কে বারিক করে পড়তে হবে। এখানে এটা ইজরা হলো এটা। আল কারিআতু। হামজা লাম, হামজা লাম জবর আল, কফ আলিফ জবর ক, আল ক, র জের রি, আল করি। আইন জবর আ, আল করিআ, তা পেশ তু, আল করিআতু। হামজার উপরে জবর হারাকাত রিজরা, লামের উপর সাকিন আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে, এই ইজরাটা করবেন। কফের উপরে, আচ্ছা, আলিফের ডান দিকে জবর, আলিফ মাদ্দা, আলিফ মাদ্দাকে সর্বদা একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে, এটা আলাদা। রর নিচে জের আছে, এইটা যে রর নিচে জের আছে, রটা বারিক করে পড়তে হবে। আইনের উপর জবর হারাকাতের ইজরা, তার উপরে পেশ হারাকাতের ইজরা। এই ছিল 1 নম্বর কায়দা, তার উদাহরণ। 2 নম্বর কায়দা চলেন। র সাকিনের পূর্বে জাবার অথবা পেশ হলে রফুর, আর জের হলে রবারিক। র সাকিন থাকবে, তার ডান দিকের অক্ষরের উপর যদি জাবার অথবা পেশ থাকে রপুর হবে, তার ডান দিকের অক্ষরের নিচে যদি জেদ থাকে বারিক হবে। কিন্তু এর একটা ব্যতিক্রম কায়দা আছে, সেটা হলো যে র সাকিনের ডান দিকে জেদ থাকলে বারিক হয়। কিন্তু 3 নম্বর কায়দাতে গিয়ে সেটা ক্লিয়ার করে দেবে যে তারপরে যদি হুরফে মুস্তালিয়া 7টি অক্ষরের মধ্যে কোনো একটি আসে, তাহলে কিন্তু বারিক না হয় ফুর করে পড়তে হবে, সেটা 3 নম্বর কায়দায় আছে। এখন যেটা পড়ছি এটা পড়ে নি। যে র সাকিনের পূর্বে জাবার অথবা পেশ হলে রপুর হয়, আর জের হলে বারিক হয়। একটা ব্যতিক্রম আছে, সেটা নিচে আসছে। সেটা বারিকের ক্ষেত্রে ব্যতিক্রম, পুরের ক্ষেত্রে কোনো ব্যতিক্রম নেই। আচ্ছা, পুরের উদাহরণ। আর সালনা। যেরকম বানান করতে হয় করবেন, যেরকম ইজরা করতে হয় করবেন, শুধু বলবেন র সাকিনের ডান দিকে জাবাত থাকার কারণে রটা পুর হবে, ব্যাস। কুরআনুন, বানান ইজরা সেম ভাবে করবেন, শুধু বলবেন র সাকিনের ডান দিকে পেশ আছে, তাই রকে পুর করে পড়তে হবে, ব্যাস। বারিকের উদাহরণে চলেন। উমির তু। উমির, আর কিন্তু উমির পুর হচ্ছে না, উমির তু।
ওখানে ছিল আরো সালনা কুর আনুন, এখানে কিন্তু উমির তু, দেখেন আর মুখটা গোল হচ্ছে না, এটার নাম হলো বারিক। আচ্ছা, মুন হামির, দেখেন র সাকিনের ডান দিকে জেরা আছে, তাই মুন হামির, র বারিক হচ্ছে, পুর হচ্ছে না। বানান নিজেরা আপনারা নিজেরা নিজেরা প্রত্যেকটা করে নেবেন। এখানে নুন সাকিনের পরে হা এসছে, কি কায়দা হবে? ইজহার, এটা যেন মনে থাকে। চলেন তৃতীয় কায়দা যেটা বলছিলাম, যে র সাকিনের ডান দিকে জের থাকলে র বারিক হয়, কিন্তু যদি এই সাতটা অক্ষরের মধ্যে কোনো একটা আসে, খুস্স জগতিন কিজ, এর সমষ্টিগত নাম হলো এটা, যেমন এখানে দেয়া আছে এটা, খ সদ জদ গইন ত কফ জ। এই র সাকিনের আগে জের আছে, কিন্তু পরে এই সাতটা অক্ষরের মধ্যে যদি কোনো একটা আসে, তাহলে ওই রকে বারিক না করে পুর করে পড়তে হবে। যেমন এটা 3 নম্বর কায়দা। যেমন এখানে উদাহরণ দিয়েছে, দেখেন র সাকিন, তার ডান দিকে জের, কিন্তু তারপরে হুরুফে মুস্তালিয়া অক্ষরের এই সাতটা অক্ষরের মধ্যে এই সদটা এখানে চলে এসেছে, তাহলে এই রটাকে আর বারিক করা যাবে না, পুর করে পড়তে হবে। এখানে দেখেন র সাকিনের ডান দিকে জের এসছে, কিন্তু তারপরে এই তটা এখানে চলে এসছে, তাহলে আর রটাকে বারিক না করে পুর করে পড়তে হবে। এখানে দেখেন র সাকিনের ডান দিকে জের, কিন্তু এই কফ চলে এসছে, এই কফটা, তাই এই রটাকে বারিক না করে পুর করে পড়তে হবে। এটাই ছিল 3 নম্বর কায়দা, যে র সাকিনের পূর্বে জেদ থাকলে তো র বারিক হয়, কিন্তু হুরুফে মুস্তালিয়া সাতটি অক্ষরের মধ্যে যদি কোনো একটি আসে, তাহলে রকে বারিক না করে পুর করে পড়তে হবে। এটাই কায়দা। তাহলে এখানে ইজরা কিরকম হবে? বানান ইজরা একটা করে দিচ্ছি, আপনারা ইজরাটা মুখস্থ করে নেন। মিরু সদা, মিম রজের মিরু, সদ আলিফ জাবার স, মিরু স, দাল আলিফ জাবার দা, মিরু সদা। এখানে মিমের নিচে জের হারাকাতের ইজরা। র সাকিনের ডান দিকে জের এসছে, র বারিক হওয়ার কথা ছিল, কিন্তু তারপরে হুরুফে মুস্তালিয়ার সাতটি অক্ষরের মধ্যে সদ আসার কারণে এই রটাকে বারিক না করে পুর করে পড়তে হবে। এটাই হলো এর ইজরা। পুরো কায়দাটা তুলে ধরে দেবেন, তার নাম হলো ইজরা হয়ে যাবে। আচ্ছা, কি বলবেন তাহলে? র সাকিনের ডান দিকে জের এসছে, র বারিক হওয়ার কথা ছিল, কিন্তু তারপরে হুরুফে মুস্তালিয়ার সাতটি অক্ষরের মধ্যে সদ আসার কারণে রটাকে বারিক না করে পুর করে পড়তে হবে। তারপর আলিফের ডান দিকে যাবার আলিম মাদ্দা, তারপর আলিফের ডান দিকে যাবার আলিম মাদ্দা, ইজরা করে লাস্টে যেমন বলবেন মির সদা কিরুতস। এখানে এখানে ছিল কিন্তু কিরুতসিন, যেহেতু আমাদের তানবিনের কায়দা আসেনি, তাই আমরা এটা কিন্তু আহ কিরুতস করে দিয়েছি, তানবিনটা তুলে সাকিন করে দিয়েছি, যেহেতু আমরা থামছি সাকিন করাও যাবে। এখানে কিন্তু ছিল মির সদান, তানবিনের কায়দা না আসার কারণে আমরা কিন্তু দা করে রেখেছি, হ্যাঁ, যেটা পড়া হয়, কিন্তু আসলে ছিল মির সদান। মির সদান থাকলে দাঁড়ালে পড়তে হবে মির সদা, সেইটাই আমরা করে দিয়েছি, ক্লিয়ার করে দিলাম এটা। বা এখানে ফির কতুন ছিল, আমরা ফির কত করে দিয়েছি, কেন? সবটার শেষে তানবিন ছিল, আর তানবিনের পড়া এখন আমাদের আসেনি, তাই আমরা দিতে পারিনি। তানবিনের পরে পড়া পরে আসবে, সেখানে আপনারা পড়লে তারপরে তানবিনগুলো আমরা প্রকাশ করব। আচ্ছা, যাই হোক, এখানে আছে কিরু তস, তাহলে কফ রজের কিরু, ত আলিফ সিন জবর তস, কিরু তস। এখানে পড়বেন কবের নিচে জের হারাকাতের ইজরা, তারপরে পড়বেন র সাকিনের ডান দিকে জের এসছে, রটা বারিক হওয়ার কথা ছিল, কিন্তু তারপরে হুরুফে মুস্তালিয়া সাতটি অক্ষরের মধ্যে ত আসার কারণে এই রটাকে বারিক না করে পুর করে পড়তে হবে। তারপর যেরকম ইজরা করতে হয় সেরকম করবেন। আলিফের ডান দিকে যাবার আলিম মাদ্দা, সিনের উপর সাকিন আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। ফির কহ, ফা র জের ফির, কফ হা যাবার কহ, ফির কহ। র সাকিনের ডান দিকে জের, র বারিক হওয়ার কথা ছিল, কিন্তু পরে হুরুফে মুস্তালিয়া সাতটি অক্ষরের মধ্যে কফ আসার কারণে রটাকে বারিক না করে পুর করে পড়তে হবে। বাকি ইজরা আপনি নিজেই করে নেবেন। এই ছিল র সাকিনের কায়দা, র পুর এবং বারিকের কায়দা। প্রশ্নেই চলেন, র কখন পুর হয়? তার র 3 জায়গায় পুর হয়। 1 নম্বর হলো রর উপরে জাবার পেশ থাকলে র পুর হয়। 2 নম্বর কথা হলো র সাকিনের ডান দিকে জাবার পেশ থাকলে র পুর হয়। 3 নম্বর কথা হলো র সাকিনের ডান দিকে জের, কিন্তু পরে হুরুফে মুস্তালিয়া সাতটি অক্ষরের মধ্যে কোনো একটি এলে র পুর হয়। এটা হলো পুরের 3টে কায়দা আমরা বর্ণনা করেছি বড় কিতাবে। আরো বিস্তারিত থাকলে থাকতে পারে, তবে বেশিরভাগ আমরা নিয়ে চলে আসার চেষ্টা করেছি। র কখন বারিক হয়, আমরা এখানে 2 জায়গায় বর্ণনা করেছি, দুটো বর্ণনা করেছি। একটা হলো র সাকিনের নাম্বার 1 হলো র নিচে জের হলে র বারিক হয়, আর নাম্বার 2 হলো র সাকিনের ডান দিকে জের হলে র বারিক হয়। এ দুটো বর্ণনা করেছি। আচ্ছা, তৃতীয় নম্বর প্রশ্ন হলো অসবির, এখানে র পুর হবে না বারিক হবে? এখানে র সাকিনের পূর্বে জের আছে, র বারিক হবে, তাছাড়া তো কোনো কায়দা এখানে দেখতে পাচ্ছি না, এটা র বারিক হবে। 1 থেকে 6 নম্বর মাখরাজের অনুশীলন করুন। আপনারা এর আগে 1 থেকে 6 নম্বর মাখরাজ পর্যন্ত পড়েছেন,
এখানে বলছি যে 1 থেকে 6 নম্বর মাকড়াস পর্যন্ত ফের ভালো করে মুখস্থ করে শিক্ষককে শোনাতে বলছে। নিশ্চয়ই আপনাদের শিক্ষক মশ করিয়েছেন, আগামী ক্লাসে 1 থেকে 6 নম্বর মাকড়াস শুনবেন। অবশ্যই ভালো করে মুখস্থ করে নেবেন। দেখুন, একটা একটা করে মাকড়াস যদি আপনি মুখস্থ করতে থাকেন পরীক্ষার সময় সুবিধা হবে। না হলে 1 থেকে 18 নম্বর মাকড়াস পর্যন্ত আপনি একসাথে ফের মুখস্থ করবেন, কষ্ট হবে। পরীক্ষায় কিন্তু একটা মাকড়াস শিওর ধরা হয়। সেই হিসেবে আপনাকে 1 থেকে 6 নম্বর মাকড়াস অনুশীলন এখান থেকে ভালো করে মুখস্থ করে নেন, সহজ আছে। এই ছিল বিষয়বস্তু। আজকের আমরা র সাকিনের কায়দাটা পড়লাম, র পূর্বারিকের কায়দা। অবশ্যই সবকটা ভালো করে মুখস্থ করবেন। আগামী 13 নম্বর সবকে নতুন সবক আসবে, তার আগে 12 নম্বর সবক আপনি সুন্দরভাবে ক্লিয়ার করে নেবেন। সবাই ভালো থাকুন, শেয়ার করতে ভুলবেন না। শেয়ার যে প্রসেসে করার কথা বলা আছে ওই প্রসেসেই আপনি বেশি বেশি করে শেয়ার করবেন, ফায়দা হবে। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি